ওকে, আমরা এখন পড়ব কমপ্লিটিং সেন্টেন্সের অন্য একটি গুরুত্বপূর্ণ রুল, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। আমরা প্রায় সময় বলে থাকি এখনই উপযুক্ত সময় ক্লাস করার, এখনই উপযুক্ত সময় খেলাধুলা করার, এখনই উপযুক্ত সময় সেখানে যাওয়ার। ঠিক এমনই একটা কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটার মানে হচ্ছে উপযুক্ত সময়। এটা স্ট্রাকচারটা এমন যে ইট ইজ হাই টাইম, তারপর সাবজেক্ট প্লাস, এটা দুইভাবে করা যায়, স্ট্রাকচারটা দুইভাবে করা যায়। যে ইট ইজ হাই টাইমের পর আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাবো, অথবা ইট ইজ হাই টাইমের পর আমরা ইনফিনিটিভ বসাবো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা কি বলি, যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলি। তাহলে স্ট্রাকচারটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা একটা এক্সাম্পল দেখি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে কি ইহাই উপযুক্ত সময় অথবা এটা উপযুক্ত সময়, তাহলে সাবজেক্ট বসালাম, তারপর হচ্ছে অ্যাটাকড মানে আক্রমণ করেছিল, এরকম অ্যাটাক অর্থাৎ বি পাস্ট ফর্ম বি টু আমরা যেটাকে বলি, যে ইট ইজ হাই টাইম উই অ্যাটাকড দ্য এনিমি, এখন উপযুক্ত সময় শত্রুদের আক্রমণ করার। অথবা আমরা এটা অন্যভাবে বলতে পারি যে ইট ইজ হাই টাইম টু অ্যাটাক দ্য এনিমি, অর্থাৎ এখানে দুইটাই সঠিক। আমরা হয় সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করব, অথবা টু প্লাস ইনফিনিটিভ দিয়ে করব, সরি টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে করব। তাহলে আমরা এটা যদি বলি যে ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময়, আমরা এখানে লিখতে পারি যে টু রিমুভ poverty from the society, আমরা এটা বলতে পারি। তাহলে আমরা জানলাম কি যে ইট ইজ হাই টাইম মানে ইহাই উপযুক্ত সময়, এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দ্বারা, অথবা ইনফিনিটিভ দ্বারা, টু প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা। ধন্যবাদ।